এতে দুঃখ লাগে ঠিকই কথা, তবে কিন্তু এটাও শুনে রেখে দেন, আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। নবী আমার কাবাকে তওয়াফ করতে করতে হঠাৎ করে এমন সময় নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে। ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করে আসুন। আল্লাহ তো সবই জানেন, তারপরও জিবরাইলকে কেন পাঠালেন? আল্লাহ পাক জিবরাইলের দ্বারা কত কতনটা করবে ওটা তো আমাদের জানার মাধ্যম হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কান্নার কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, আমি কেন কাঁদি আল্লাহ জানে, তবে তোমায় যখন জানাতে চেয়েছে জিবরাইল শোনো, আমি নবী যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মতিন নাজাতের জন্য কেঁদেছি। আজকে সেই উম্মত 24 ঘন্টায় কতবার নবীর কথা মনে করেন যে হাই আমার দয়ার নবী আজও আমাদের জন্য কাঁদছে, কতবার মনে করেন? মনে রাখবেন, কি মনে করেন জানি না, কার হৃদয়ে কি আছে জানি না, তবে সমাজের কিছু কথা কানে আসে, বড় ব্যথা লাগে। এরা তো বাবারা করে পয়সা ইনকাম করে খায়। আজ আমি আবার বলে যাই, জলসা আমার রুজি নয়, রুজি হলো আমার আল্লাহ স্বয়ং নিজে। এটাকে আল্লাহ মাধ্যম করেছে, কাউকে চাষি বানিয়ে মাধ্যম করেছে, কাউকে ভ্যান চালিয়ে মাধ্যম করেছে, কাউকে বিজনেসম্যান করেছে, কাউকে নেতা বানিয়ে মাধ্যম করেছে, কাউকে অফিসার বানিয়ে মাধ্যম করেছে। আমার আল্লাহ আমাকে উলামাদের ঘরে তার দিনের প্রচারের কর্মচারী বানিয়ে আমাদের রুজির মাধ্যম করেছে। আল্লাহ পছন্দ করেছে আব্বাসকে, আব্বাস রে, তুই আমার দিনের প্রচারক হবি, তুই আমার দিনের কর্মচারী হবি, তুই আমার হাবিবের গুণগান করবি, আমার কোরআনের কথা বলবি, এর বিনিময়ে আমি আল্লাহ তোর রেজেক দেব। তাই এরটা হলো মাধ্যম, রেজেক কিন্তু আল্লাহ তিনি দেন। ভাববেন না যে আব্বাস তোমার মিজাজ চলবে না, দাওয়াতি করব না, কি খাবে তুমি? যিনি মুখ দিয়েছেন তিনি খাবেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহ বলেছে, বান্দা আমাকে দুটো জিনিস দে, আমি এর বিনিময়ে তোকে দুটো জিনিস দেবো। আল্লাহ কি লাগবে আপনার? আপনি তো কারো মুখাফিক নয়। আল্লাহ কি কারো মুখাফিক? আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি তো কারো মুখাফিক নয়, তাহলে কি লাগবে আপনার? আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার দাসী রে, আমার প্রয়োজন নাই, কিন্তু শোন, দুটো কারণে তোর থেকে আমি নেব। একটা, তুই যে আমার কথাকে কতটা গুরুত্ব দিস সেটা, আর ওটা যখন আমাকে দিবি উপকার তুই দুই ধরনের পাবে। একটা হলো তোর নিজের শরীরটাও সুন্দর থাকবে, কেননা এই শরীরের মধ্যে কি পার্টস আছে আমি তৈরি করেছি আমি জানি। একটা হলো আমাকে রুকু দে, আর একটা হলো আমাকে সিজদা দে। আল্লাহ পাকের বিনিময়ে আমি সুস্থ থাকবো তো জানলাম, আর কি পাবো? আল্লাহ বলে দিলেন, বান্দারে, যারা আমাকে রুকু দিবি, যেখানেই থাকিস না কেন, তোর রিজিকের পৌঁছে দিবার দায়িত্ব খাস ভাবে আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। দুটো জিনিস, একটা তো আল্লাহ সবার রব, মুসলিম হলে তারও রব আল্লাহ, অমুসলিম হলে তারও রব আল্লাহ। মানুষকেও আল্লাহ খাওয়ায়, জীব জন্তু পশু পাখিরও রব আল্লাহ। রব মানে পালন কর্তা, তিনি সবার পালন কর্তা, এটা আম ভাবে। আর খাস যে তুই যেখানেই থাকিস আমি তোকে রিজিক পৌঁছে দেবো।
আর একটা হলো বান্দা তুই আমাকে সিজদা দে, আল্লাহ দেব, বিনিময়ে কি দেবেন? আমরা তো বড় লেনে লিয়া দিওর ভালো আমরা বুঝি, কি কিছু দিলেই লিবার জন্য আমরা আগে থাকি। আল্লাহ বলছে বান্দারে দেব দেব দেব, কি দিবি বল? আল্লাহ পাক আপনি খুশি মনে যা দেবেন কুদরতি অন্তরে তাই নেব। আল্লাহ বলো বান্দারে কখনো কি আমাকে দেখেছি? না দেখিনি। শখ আছে? হ্যাঁ আছে। তাহলে সিজদা দে, আমি কথা দিই আমি আল্লাহ তোদের দেখা দিয়ে দেব। এই যুবকেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন সিজদা দেয়, মুসলমান নয় মুমিন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। প্রতিটা মুসলমান মুমিন নয়, কিন্তু প্রতিটা মুমিন হলো মুসলমান। এখন এটা বোঝাতে গেলে খাতা কলম ঝোড়া কোদাল সব আনতে হবে, এদের মাথায় ঢুকবে না এখন। তবে এতটুকু ধরিয়ে দিই, মুমিন তাকে বলা হয় যে কলেমা পড়ার পর নিজের সবকিছুর ফয়সালা আল্লাহ ও আল্লাহর রসুলের রাজির জন্য, এক কথায় নিজের জানমালের থেকে যে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসে সে হলো মুমিন। সব হারাতে রাজি, আল্লাহ ও রসুলের সঙ্গে মহব্বতের গাঁটটা ছাড়াতে রাজি নয়। এই প্রেম যে জুড়েছে কলেমা পড়ে, এ থেকে সরতে রাজি নয়। একে বলা হয় মুমিন, অর্থাৎ মুমিন মুসলমান। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে আমার দিদা তোরা পেয়ে যাবি। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের জন্য নামাজ হলো সিজদার স্বরূপ। এখানে তার আগে যেটা বললাম, রুকু দিলে আল্লাহ রিজিক দেবে। এই রুকুটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। আমি হুজুর, আমার অনেক মুরিদ আছে, নামাজ না পড়লে মুরিদ কি ভাববে? ও নামাজের দাম নাই। আমি হাজী সাহেব, সমাজে নামাজ না পড়লে লোক আমাকে কি ভাববে? ও নামাজেরও দাম নাই। কে কি ভাববে ওর জন্য নামাজ পড়ে লাভ নাই। আল্লাহ খুশি হবে নামাজ পড়বো, এই নামাজটা আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাব্বত আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, তারাই প্রকৃত ঈমানের মজা পায়, তারাই হলো প্রকৃত ঈমানদার। আমার বড় ভাবতে সেই দিন নামাজ পড়লে লোক মারতো কবে? নবী যখন সাহাবাদেরকে বলেছিল নামাজ পড়ুন, সেদিন কলেমা পড়লে মারতো। যেদিন আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন নবী কেউ গেলে মারতো। সেদিন কোরআন শিখতে গেলে মারতো, দিন শিখতে গেলে মারতো। আজ আমাদের ঘরে কেউ দিন শিখার জন্য মারে না, নামাজ পড়তে গেলে কেউ মারে না, আল্লাহ রসুলকে ডাকলে কেউ মারে না। কিন্তু দুঃখের বিষয়, আজ কিন্তু আমরা ডাকতে চাই না। কিন্তু সেদিন যদি কেউ আল্লাহ নবীর কাছে যেত, তাদের উপরে জুলুম অত্যাচার এত হয়েছে যে মরুভূমির গরম বাড়ির উপর শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। তারা এই অবস্থায় অনেকে ইন্তেকালও করেছে। তথাপিও শেষ জবানের কথা ছিল, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ব না। হায় হায়, আর আজকে এত বোঝানো হয়, আয় বাপ বিরিয়ানি খা বাপ, খিচুড়ি খা বাবা, এত বোঝানো হয়। আয় বাপ বকে, ইমাম বকে, মুসল্লিরা বকে, মসজিদে চিনি কেন বাবা? আমাদের ছেলেদের কোনো খেয়ালই নাই। কেন বলেন তো? সহজে আল্লাহ পেয়ে গেছে, সহজে নামাজ পেয়ে গেছে,
সহজে মসজিদ পেয়েছে, সহজে দাড়ি টুপি পেয়েছে, সহজে কোরআন পেয়েছে, তাই গুরুত্ব নেই। কিন্তু আমি জাহিলিয়াতের যুগে বাপ নিজের মেয়েকে হত্যা করত, মা নিজের ইজ্জতটা ছেলেদের হাতে বাঁচাতে পারত না। অত্যাচার জুলুম এত শিখরে পৌঁছে গিয়েছিল, ওই দিন মানুষ বাঁচার কোনো রাস্তা পাচ্ছিল না। এই সময় আল্লাহ পৃথিবীর মানুষের জন্য বড় ইহসান করে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাঠিয়েছিলেন। তাই তারা সেই মুসিবত থেকে আল্লাহ নবী পাকের চেষ্টাতে তারা শান্তি সভ্যতাকে পেয়েছিল। তাই তারা মসজিদের গুরুত্ব, নামাজের গুরুত্ব, দ্বীনের গুরুত্ব, আল্লাহকে ভালোবাসার গুরুত্ব তারা বুঝেছিল। তাই তাদের উপরে যতই জুলুম হয়েছে না কেন, তারা হককে কখনো ছেড়ে দেয়নি। আজ আমরা ইপারাই মাহফিল, উপারাই মাহফিল, ইপারে মসজিদ, উপারে মসজিদ, হাজারো টুপি, হাজারো দাড়ি, হাজারো হাফেজ, হাজারো আলেম, তাই আমাদের গুরুত্ব কিন্তু নাই। তবে মনে রেখে দেবেন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরে একা খুব শিগগিরই করে দেবে। কেননা দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক তার হক দিনকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছে। কিভাবে উঠাবে? অর্থাৎ আলেমে হাক্কানীরা দুনিয়া থেকে চলে যেতে লেগেছে। তোমরা আবার নতুন করে এতিম হয়ে যাবে। এই সমাজে আবার মাকে হত্যা করা হবে, আবার বাবাকে হত্যা করা হবে, আবার কন্যাদের বেউজ্জতি করা হবে, আবার দুনিয়া জমিনে সেই জাহিলিয়াতের যুগ শুরু হয়ে যাবে। মনে রেখে দেবে, পশুরা যেভাবে ওপেন মেলামেশা করে, ওইভাবে মানুষ দুনিয়ায় আবার ওপেন হয়ে যাবে। অলরেডি দুনিয়ার বহু দেশে শুরু হয়েছে। পশ্চিমা দুনিয়ায় খোঁজলাম, বাপ নিজে, মেয়ে নিজের বাপের থেকে নিরাপদ না। খোঁজলেন, আমি গল্প বলছি কি দেখুন না, এখন তো মোবাইল হাতে সবার, দুনিয়া তো হাতের মুঠোয়। গুগলকে যা বলবেন গুগল তাই দেখাচ্ছে। গুগলকে যা বলবেন গুগল তাই বলে দেখিয়ে দেবে আপনাকে। যুবকেরা মনে রেখে দিও, দুনিয়ার জিন্দেগিটা আমাদের বরবাদ হয়ে যাচ্ছে। কি তুমি পেলে সুখ শান্তি দুনিয়া? এই চোখের খিদে কিছুদিনের জন্য, যেই 50-এর কোটায় পা দেবে সব অন্ধ দেখবে চোখে। হায় রে দুনিয়া, দুনিয়া, দুনিয়া করে তো কিছুই পেলাম না। এবারে আখেরাতে চলে যেতে হবে। আখেরাতের জন্য তুমি আর রাস্তা পাবে না। কেননা যেমন আমরা ডেকে ডেকে তোমাদেরকে বুঝাই, বাবারা আল্লাহ নবীর রাস্তায় চলো, কোরআনের রাস্তায় চলো। আগামী দিন খুব শিগগিরই আসছে, তোমাদেরকে আমি যখনই বলবো বাবারা আল্লাহ নবীকে নেতা বলে মানো, কোরআন অনুযায়ী জীবন গড়ো, এই আলোচনার মাহফিল গুলো আগামী দিন হতে দেবে না। মিলিয়ে দেখে লিও আমার কথা, বেশি দিন নয়, সেটা বছর দেড়েক দুয়েকের মধ্যেই শুরু হবে। এ যুবকেরা, তরুণেরা, এর থেকে বাঁচাই কি উপায় আছে? অবশ্যই উপায় আছে। কি উপায় রয়েছে? উপায় হলো একটা, যেখান থেকে আমরা দূরে সরে গেছি সেই জায়গাতে আমাদের ঘরে যেতে হবে। যেখান থেকে আমাদের সম্পর্ক দূর হয়ে গেছে ওই জায়গায় আমাদের সম্পর্ক জুড়তে হবে। যেখান থেকে মহাব্বতের ফাটল তৈরি হয়েছে ওই গ্যাপটাকে পূরণ করে মহাব্বতটা জুড়তে হবে। কোন জায়গা থেকে? আজ থেকে 200 বছর পিছিয়ে যাও। পৃথিবীর জমিনে আজকে যারা দাদা বলে নিজেদের ঘরে, সে আমেরিকা বলো, ব্রিটেন বলো, রোম বলো, সবাই যাদেরকে দেখে ঢুকতে গেলে ইজাজত নিত, তারা আমার মুস্তাফার প্রেমিক ছিল, গোলাম ছিল। আজকে আমাদের নবীর প্রেম ভালোবাসা গোলামি আমাদের অন্তর থেকে দূরে সরে গেছে। এই নবীর প্রেমের সম্পর্ক দূরে সরে যাওয়ার জন্য আজ আমাদের এই দুর্দশাটা তৈরি হয়েছে। যদি বলেন কে বললো নবীকে ভালোবাসে? যদি নবীকে আমরা ভালোবাসতাম তাহলে আমাদের জীবনের সব থেকে মূল্যবান বিষয় হতো, চলো না গো আমার নবীর কথা হবে, ওই জায়গায় গিয়ে
বসে আমার নবীর আলোচনা হবে, এই কানে একটু নবী নবী শুনে আমার নবীর দরুদ পড়া হবে, এই জবানে একটু দরুদটা পড়ে সেই মহব্বত যদি থাকতো তাহলে আজ আমাদের ঘরে বারবার এসে বলতে হতো না বাবারা জবানটা খুলে খুলে পড় রে বাবা, বাবারা এসে বস রে বাবা, এখানে বসলে গুনাহ মাফ হয়ে যায় রে বাবা, আয় রে বাবা আমার নবীর আলোচনা শোন রে বাবা। তুই জমিনের উপরে বসে নবীর আলোচনা করবি, আমার আল্লাহ পাক আরশে আজিমে রহমতের ফেরেশতাদের নিয়ে তোদের আলোচনা করতে থাকবে।